ট্রেড লাইসেন্সই তো অ্যাটাচমেন্ট হয়তো বেশি যাবে, তো যেটা লাস্ট স্টেপ, সেই অ্যাটাচমেন্টের মধ্যে যদি কিছু ডকুমেন্ট থাকে যেগুলোকে ওনাকে ভেরিফাই করতে হয়, উনি ন্যাচারালি ভেরিফাই করতে পারেন না, তাহলে তো ওনাকে ম্যানুয়াল প্রসেসে যেতে হচ্ছে। সো ওইটাকে যদি অটোমেট করা যায় তাহলে এটা আরো আইডিয়াল সলিউশন। সো এটা আমরা অ্যাকচুয়ালি ফেস টু ফেস কনসিডার করতে পারি, যে আমরা এই ডেভেলপমেন্ট করার পাশাপাশি আমরা কনসিডার করি যে ওগুলোকে অ্যাটলিস্ট, আমি শিওর যে এগেন আমি যদি আবার ফেরত আসি যে হাই ফ্রিকোয়েন্সি ইস্যুগুলোতে, আপনি যে 10টার কথা বললেন তার মধ্যে আমি শিওর যে 2-3টা আছে যেগুলো সব ক্ষেত্রেই লাগে বা মেজরিটি কেসে লাগে, ফায়ার লাইসেন্স লেটস সে ফর এক্সাম্পল। ওইটাকে আমরা যদি স্কোপের ভিতর নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের হয়তো দেখা যাবে যে 20-80 রুলের মতো, যে 20% কেস সলভ করলে 80% প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। তো সেটা যদি আমরা করতে পারি কিনা, যে 2-3টা এজেন্সিকে আমরা টার্গেট করতে পারি কিনা, সেটা আমরা একটা সেপারেট ওয়ার্কিং গ্রুপ হিসাবে একটু কনসিডার করে দেখি কি করা যায়। তো এগেন আমি যদি একটু সামারাইজ করি, সবাইকে ধন্যবাদ আসার জন্য। আর এটা আমাদের অনেক দিনের একটা স্বপ্ন মনে হয় যে আমরা কোনোভাবে এরকম একটা সিচুয়েশন তৈরি করতে পারি কিনা যে 7 দিনের মধ্যে, আমরা সবসময় দেখবেন যে বিভিন্ন দেশে যখন তারা নিজেদেরকে মার্কেট করে তখন তারা বলে যে এই দেশে 7 দিনের মধ্যেই বা 1 দিনের মধ্যেই একটা ব্যবসা খোলা সম্ভব। সেটা কিন্তু আমরা বাংলাদেশে বলতে পারি না। তো অ্যাটলিস্ট আমাদের যদি এই প্রসেসটাকে আমরা মোটামুটি একটা লুপে নিয়ে আসতে পারি, একটা খুব সিম্পল বিজনেসের জন্য ডেফিনেটলি 1 সপ্তাহের মধ্যে তখন বিজনেস খোলা সম্ভব হবে। সো এটা দিস উইল মেক এ বিগ ডিফারেন্স আমাদের দেশের মার্কেটিং এর পয়েন্ট অফ ভিউ থেকে। এটা ইজ এ ভেরি বিগ ডিফারেন্স। আর যারা ছোট ছোট ব্যবসা করেন বাংলাদেশে, কারণ এরকম ছোট ব্যবসায়ী তো অনেক বেশি, তাদেরকে কখনোই আমরা দেখা যায় সবসময় আমরা বড় ব্যবসায়ীদের নিয়ে বেশি থাকি, তো ছোট ব্যবসায়ীদেরকে কভার করতে পারি না। বাট এই প্রসেসটাতে কিন্তু আসলে সবচেয়ে বেশি বেনিফিটেড হবে ছোট ব্যবসায়ীরাই। বড় ব্যবসায়ীদের, যেটা আপনি একটু আগে বলছিলেন যে ট্রেড লাইসেন্সের জন্য হয়তো তাদের রেজিস্ট্রেশনের জন্য আরো অনেক এডিশনাল কাগজপত্র লাগে, সেটা অনলাইনে এখনো কমপ্লিটলি যাই নাই। কিন্তু যে একটা জাস্ট নতুন একটা বিজনেস করতে চায়, কালকে থেকে একটা ছোট্ট ব্যবসা করতে চায়, হয়তো ফেসবুকে সে একটা ব্যবসা করতে চায়, সেটা করার জন্য তার যে বেসিক লিগাল ফ্রেমওয়ার্ক দরকার, সেটা অ্যাটলিস্ট আমরা যদি দিয়ে দিতে পারি তাহলে কিন্তু সবার জন্য লাইফ অনেক ইজি হয়ে যায়, ইনিশিয়েট করাটা শুরু হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর এটা একই সাথে আমার কাছে মনে হচ্ছে যে কয়েকটা জিনিস দিচ্ছে। একটা হচ্ছে যে কনভিনিয়েন্স বা যেটাকে সুবিধা বলি আমরা, খুব ইজিলি সে অনলাইন ফর্ম ফিল আপ করছে। আরেকটা হচ্ছে আমরা বলছি যে ইটস এ ট্রান্সপারেন্ট প্রসেস। সো প্রসেসটা খুবই স্বচ্ছ, আমরা খুব ক্লিয়ারলি আমরাও ট্র্যাক করতে পারবো, ওনারাও দেখতে পারবেন যে ওনারা কবে অ্যাপ্লাই করেছেন, কবে ওনারা ফেরত পেয়ে গেলেন, আমরা নিজেরা ইন্টারনালি বুঝতে পারবো যে কোথায় কাগজটা আছে। ফাইনালি হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি যে ব্যাপারটা, জবাবদিহিতার ব্যাপারটা, এটা আমরা সবসময় বলি সরকারের মধ্যে জবাবদিহিতার একটা অভাব আছে, বা অ্যাটলিস্ট প্রাইভেট সেক্টর এই কথাটা কনস্ট্যান্টলি বলে। অ্যাটলিস্ট আমরা এই ক্ষেত্রে যেটা করতে পারবো যে আমরা যখন রিপিটেটিভলি এক্সাম্পলটা সেট করবো যে উনি অ্যাপ্লাই করেছেন 8 তারিখের মধ্যে, 8 তারিখের মধ্যে পেয়ে গেছেন, তখন কিন্তু একটা জবাবদিহিতা অটোমেটিক্যালি চলে আসে। সেই পারফরমেন্স প্যারামিটারটা যদি ভালো হয় তাহলে বাই ডিফল্ট আর লোকজন এই কথাটা বলতে পারবে না যে সরকারের সার্ভিস ডেলিভারি কোয়ালিটি খারাপ। আমরা খুব ক্লিয়ারলি কোয়ান্টিটেটিভলি বলতে পারবো যে দেখেন এই আমাদের সার্ভিস ডেলিভারিতে আমরা এতদিনের মধ্যে একটা ব্যবসাকে রেজিস্ট্রেশন এবং সবকিছু করে রেডি করে দিতে পারছি। তো স্টার্টআপ একটা আমাদের জন্য একটা কমপ্লিটলি গেম চেঞ্জার হবে আমার ধারণা। আমরা প্রথমে খুব ছোট করে শুরু করছি, বা প্রথমটা যদি শুরু হয়ে যায় তখন আপনি যে পয়েন্টগুলো বললেন ওগুলোকে আমরা ভিতরে নিয়ে আসলাম, আরো কয়েকটা কমপ্লেক্সিটিকে ভিতরে নিয়ে আসলাম, সবকিছুকে একবারে যখন প্যাকেজ করে ফেলতে পারবো তখন ওভার টাইম আমাদের এক্সপেকটেশন হচ্ছে যে একটা ওয়েবসাইটে একটা ফর্ম ফিল আপ করে যে কেউ ব্যবসাটা শুরু করে দিতে পারবেন।